বর্ডারে তো কাল থেকেই সমস্যা শুনলাম, কিন্তু এতে করে যে যে পরিমাণ আমাদের আলু এখনো রয়েছে, তাতে করে আমাদের চাষিদের একটা সম্মুখীন হতে হচ্ছে যে এই বর্ডার ঘিরে যে দামের যে অঙ্কটা ছিল সেটা হয়তো আমাদের বাইরে আলুটা যেতে পারছে না। এই কারণের জন্য আমরা চাষিরা একটু সম্মুখীন হচ্ছে এই বিষয় নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর ও আলু বীজের গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিক্রমপুরে। চলুন এখন বিক্রমপুরের স্বনামধন্য দুজন আলু বীজ ব্যবসায়ী কোয়েল সিংহ বাবু এবং পার্থসারথী খাঁয়ের সাথে কথা বলে জেনে নিই দক্ষিণ বাঁকুড়ার বিক্রমপুরে আজ কোন কোন কোম্পানির জ্যোতি আলুর বীজ কত টাকা দামে বিক্রি হচ্ছে, বীজের বাজার কেমন, স্টোর আলুর বাজার কেমন তথা আলু চাষের বর্তমান অবস্থান সম্পর্কে কি বলছেন তারা। এই প্রতিবেদনটি শেয়ার করে আলুর জগতের সাথে জড়িয়ে থাকা সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দিন। আলু চাষ ও আলু ব্যবসা সংক্রান্ত নতুন নতুন খবর প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। ম্যাডাম নমস্কার। নমস্কার, আপনার নাম? কোয়েল সিংহ বাবু। আচ্ছা, আমরা এখন বীজের যে দোকানটিতে রয়েছে বিক্রমপুরের, এটা কোথায় অবস্থিত এবং আপনার বাবার নামটা একটু বলে দিন। বাবার নাম সুব্রত সিনহা বাবু, আর এটা বিক্রমপুর স্কুলের অপোজিটে, হাই স্কুলটার অপোজিটে। আচ্ছা, তো মোটামুটি আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে, কোন কোন কোম্পানির বীজ আপনারা মূলত নিয়ে আসেন সরাসরি পাঞ্জাব থেকে? ডাবল-এস আসে, এমএফ আসে, আর কেএফ আসে, এগুলো আসে। আচ্ছা, এখন বর্তমানে কোন বীজ আপনাদের প্রতিষ্ঠান থেকে মূলত বেশি বিক্রি হচ্ছে? ডাবল-এস। ডাবল-এস আর জ্যোতি। হ্যাঁ, জ্যোতি। এদিকে তো কেবাইস চাষ খুব একটা না, জ্যোতিটা টুকটাক রয়েছে। আচ্ছা, মোটামুটি আজকে তো দেখতে পাচ্ছি যে গাড়ি খালি হচ্ছে। মোটামুটি এটা কি নাম? ডাবল-এস। দেখি একটু সাইড দেন হালকা। আচ্ছা, একটা দেখি, একটু প্যাকেটটা দেখি। আচ্ছা, ডাবল-এস মোটামুটি অ্যাপ্রক্স দামটা কি বলা যাবে না? ওটা দোকানে এসে বলার জন্য রেফার করবেন। ওটা বাপি জানে। ওটা আমি বাপি নেই তো, তাহলে আমি এখন আছি আপাতত, কিন্তু ওসব ব্যাপারে বাপি জানে আর কি। আচ্ছা, আর মোটামুটি আপনাদের এখানেতে চাষের কি পরিস্থিতি রয়েছে ম্যাডাম, যদি একটু বিস্তারিত বলেন। আপনাদের এই দক্ষিণ বাঁকুড়া সংলগ্ন এলাকায় চাষের কি পরিস্থিতি রয়েছে? চাষ ভালো, তুলনামূলক চাষ ভালো হয়। আলু চাষ তুলনামূলক ভালো রয়েছে। আর এমনি আপনি কি কি করা হয়? এই দোকানেই থাকা হয় না অন্য কিছু? স্টাডি করি, আর দোকানে বাপি নেই তাই আপাতত আসতে হয়েছে, না হলে পড়াশোনা করি। আচ্ছা, বিষয়টা হচ্ছে ধরুন আপনারা তো পড়াশোনা করছেন, কিন্তু আপনারা কি জানেন যে এগ্রিকালচার সেক্টরে কত রকম সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে জানা আছে? বা চাষ করতে গিয়ে? না, আমি তো এগ্রিকালচার নিয়ে পড়ি না। না, সেটা নয়, আমি বলছি জাস্ট এগ্রিকালচার সেক্টর সম্পর্কে জানা রয়েছে তো, টুকটাক তো নলেজ রয়েছে আপনাদের তো বাড়িতে, চাষও রয়েছে। কৃষকদেরকে কতটা কষ্ট করে ফসল ফলাতে হচ্ছে সেই সম্পর্কে আপনারা মোটামুটি তুলনামূলক জানেন। বীজের কেমন বাজার রয়েছে এখন এখানে, যদি একটু বলেন বিস্তারিত। কেমন বীজ কেমন বিক্রি হচ্ছে তুলনামূলক? বীজ মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না, ভালো হয়। একটা জিনিস আমি মজার বিষয় কি, অন্যান্য দোকানে আমরা যেমন দেখতে পাই যে বীজ গাড়ি থেকে নেমে, ধরুন আপনাদের এটা প্রতিষ্ঠান, দোকানেতে রেখে দেওয়া হয়। এখানে তো দেখতে পাচ্ছি বেশিরভাগই প্রত্যেকেই বীজ একদম সরাসরি গাড়ি থেকেই ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। এইটা একটা প্লাস পয়েন্ট রয়েছে বলে মনে হয়। ধরুন চাষ তো শুরু হচ্ছে বা ব্যাপক পরিমাণে চাষ বাংলায় চলছে, কি বার্তা দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আপনি একজন কৃষক বাড়ির সন্তান, প্লাস আপনি এই প্রতিষ্ঠানও চালান, কি বলবেন চাষ নিয়ে কৃষকদেরকে? বার্তা কি দেবেন? চাষ ভালো হয়, ভালোভাবে করতে হবে, এটাই। আচ্ছা, অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। বীজ কিনতে এসেছেন, একটু কেউ যদি ধরেন, কেউ নেন না, মাইকটা নেন, একটু নেন, মাইকটা নেন।
নমস্কার, আপনার নাম? আশিস চক্রবর্তী, আচ্ছা, বাড়ি কোথায়? বিক্রমপুর। বীজ কিনলেন আজকে? হ্যাঁ, বীজ কিনলাম। কার কাছ থেকে নিলেন? সুব্রত বাবু। সুব্রত দার কাছ থেকে নিলেন। মোটামুটি কোন মার্কার বীজ নিলেন এবং কত দাম নিল? দামটা একটু পরে হবে, এখন এস মার্কাটা নিলাম। এস মার্কাটা নিলেন। কত প্যাকেট বীজ কালেক্ট করলেন? 5 প্যাকেট। 5 প্যাকেট। কতটা পরিমাণ জমি চাষ করছেন এবছর? প্রায় 1.5 বিঘা হবে। 1.5 বিঘার মতো জমিতে চাষ করছেন। চাষ করতে গিয়ে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে কাকু? সমস্যা ওই এমনি কোনো সমস্যা হয় না, আলু বীজ ভালো পাওয়া যায়, সুব্রত 7-8 জোয়ান দেই। না সেটা নয়, মানে দিকে দিকে কৃষকেরা বলছেন যে সার ব্যাপক প্রিন্ট রেটের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যাপক কালোবাজারি হয়, তো এদিকে তো 7-8 পায়, সুবিধা পায়, এরাই 7-8 সাপ্লাই দেয়। এইগুলো তুলনামূলক সমস্যা রয়েছে। আচ্ছা, আর কাকু একটু নেন। আপনার নাম? হারাধন পাত্র। আচ্ছা, বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর, এখানেই থাকেন। বীজ কিনলেন আজকে? হ্যাঁ, কিনছি, 4টা কিনলাম। কত কিরকম কি দাম নিল? দাম এখন বলেনি, দামটা বলছে আমরা না। পরে আলু দিদি আর নালে আচ্ছা, মানে এখন বীজটা নিয়ে যাচ্ছেন, হ্যাঁ। পরে আবার আলু উঠলে দাদাকেই বিক্রি করে দেবেন, হ্যাঁ। তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কোন মার্কার বীজ নিলেন? আমরা এসএসআই নিলাম। এসএস এর বীজ নিয়েছেন। হ্যাঁ। মোটামুটি ফলন কেমন পান এসএস এর বীজে? ফলনটা এসএস বীজের ফলন ভালো হয়, এবারে জমির কসম অনুসারে হয়, চাষির অনুপাতে হয়। গত বছর যে আলু চাষ করেছিলেন, আলু আছে নাকি স্টোরে, না সব বেচে দিয়েছে? না, বেচা হয়ে গেছে। সব বেচে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট হয় তো আলুর, আচ্ছা এই ভয়ে আমরা বিক্রি করে দিই। আচ্ছা। নমস্কার দাদা, আপনার নাম? কাঞ্চন পাল। কাঞ্চন দা, ব্যবসায়ী না কৃষক? ব্যবসায়ী না কৃষক? কৃষক। কৃষক। বর্ডার শুনছি নাকি আবার সমস্যা হচ্ছে বর্ডারে, বর্ডারে কি বলবেন? বর্ডারে তো কাল থেকেই সমস্যা শুনলাম, কিন্তু এতে করে যে পরিমাণ আমাদের আলু এখনো রয়েছে, তাতে করে আমাদের চাষিদের একটা সম্মুখীন হতে হচ্ছে যে এই বর্ডার ঘিরে যে দামের যে অঙ্কটা ছিল, সেটা হয়তো আমাদের বাইরে আলুটা যেতে পারছে না। এই কারণের জন্য আমরা চাষিরা একটু সম্মুখীন হচ্ছে এই বিষয় নিয়ে। গত বছর যে আলুটা চাষ করেছিলেন, সেই আলু কি এখনো রয়েছে না বিক্রি করে দিয়েছেন? না, স্টোরে আছে এখনো। এখনো স্টোরে রয়েছে? হ্যাঁ, স্টোরে আছে। কোন স্টোরে আছে? বিক্রমপুর করুণাময়ী আছে। কত প্যাকেট রয়েছে এখনো? এখনো প্রায় 300 প্যাকেট রয়েছে। 300 প্যাকেট রয়েছে? হ্যাঁ। ভালোভাবে তো বিক্রি করে দিতে পারতেন, এতদিন তাহলে রাখলেন। এটাতে চাষ হয়, এই আলু বীজটায় চাষ হয়, আর কিছুটা বিক্রি করা হয়। সিডের জন্য কিছু রেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর চাষ তো করছেন, চাষ নিয়ে কৃষকদেরকে কি বার্তা দেবেন দাদা? চাষ তো আমরা সেকেন্ড হ্যান্ড আলু যেটা স্টোরে আছে সেটা কিছুটা করা হয়, বাকিটা কাঁচা, বেশিরভাগটাই কাঁচা বীজের চাষ করা হয়। পাঞ্জাব বীজের। আচ্ছা। আর পাঞ্জাব বীজের এই মুহূর্তে একটু ক্রাইসিস কন্ডিশন চলছে, বীজ তো পাঞ্জাবিরা লোড দিচ্ছে না, আমরা বীজটা টাইম মতো পাচ্ছি না, এই জন্য আমাদের চাষটা দেরিতে হচ্ছে আর কি। তবু ভালো যে সমস্যাটা ছিল, যে বীজের সমস্যাটা মনে হচ্ছে এখন তবু অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেকটা অ্যাভেলেবেল হয়েছে, আমরা পরিমাণ মতো বীজটাও পাচ্ছি এখন। এই 2 দিন আগে কিন্তু বীজের অবস্থা কন্ডিশন খুব খারাপ ছিল। আচ্ছা, আমি আরেকবার ওনাকে মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করবো। আপনি আপনার যে বাবা রয়েছেন, তিনি ফোন নাম্বারটা একটু যদি বলে দেন, যদি কেউ বীজ কেনার জন্য যোগাযোগ করে, তার সাথে ওনার সাথে যোগাযোগ করে নেবে। আচ্ছা, বাপির নাম্বারটা হচ্ছে 9434392466। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনার নাম? আমার নাম পার্থ সারথী খাঁ। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান, এটার নামটা একটু বলে দিন। আমার দোকানের নাম মুক্তকেশী কৃষি ভান্ডার। আচ্ছা, অ্যাড্রেস? বিক্রমপুর, আমলাশলি রোড। ফোন নাম্বার? ফোন নাম্বার 8250902255। একদম বেশ সাজানো গোছানো দেখতে পাচ্ছি বীজ রয়েছে। মূলত আপনার কাউন্টারে এখন এই মুহূর্তে কোন কোন সিড রয়েছে? হাতে কি রয়েছে এটা দেখি, কোন ভ্যারাইটির সিড এটা? এটা আপনার কেতন ফার্মের
KF বীজ আছে আর কি। কেতনের KF মানে হচ্ছে এই নীল প্যাকেটটা। হ্যাঁ, নীল প্যাকেটটা, এটা করণের KF আছে। আচ্ছা, এটা করণের KF আর কেতনের ওই KF টা কই? ওই আচ্ছা, আছে। এটা হচ্ছে কেতনের KF। হ্যাঁ। মোটামুটি কিরকম দাম আছে দাদা আজকে বীজের কি বাজার দেখি একটু চলুন। বীজের দাম প্রতিদিনই আপ ডাউন করছে। তো আজকে সকালবেলায় মোটামুটি 2700 থেকে 2700 আশপাশ বেচাকেনা হয়েছে আর কি। আচ্ছা, মোটামুটি বীজের বাজারের যা পরিস্থিতি তাতে মোটামুটি অ্যাপ্রক্সলি বীজের দামটা এরকমই চলছে। হ্যাঁ, না একটু আগে বেশি ছিল, এখন একটু ডাউন হয়েছে আর কি। আজকে সকালে আজকে সকাল একটু, কালকের থেকে মার্কেটটা একটু ডাউন হয়েছে, আজকেও সকালে ডাউন হয়েছে। ফোন নাম্বারটা আরেকবার রিপিট করে দিন একটু। 8250902255। মোটামুটি দাদা কোন কোন কোম্পানির সঙ্গে কাজ করা হয় আপনার? আমি মূলত কেতনের কেপ এর সাথেই কাজ করি। আচ্ছা, হ্যাঁ, আর এটা করণের কেপ আছে, আর ওই সুখজিৎ ভাটির বি আছে। সুখজিৎ ভাটির বি গাড়িটা এখনই ঢুকবে আর কি। আচ্ছা, কেতনের KF এর মোটামুটি কত বীজ বিক্রি করলেন? কেতনে যেটা আপনি বলছেন মেন করেন কেতনের KF আমার তিন গাড়ি এসেছে আর কি, ওই 550 বস্তার বীজ করে 3 গাড়ি এসেছে। আচ্ছা, আর এটা কি রয়েছে? এটা কি লালটা? এটা করণের কেপ। এটা করণের KF। একটা দু চারটে তুলুন না, বীজটা দু চারটে তুলুন দেখি একটু। মোটামুটি একটা বীজকে কাটলে কটা কল বেরোচ্ছে দাদা দেখি? 6-7টা বেরোচ্ছে। 6-7টার মতো কল বেরোচ্ছে, তাই তো? এগুলো কি মানে শোধন করেই লাগানো ঠিক? হ্যাঁ, অবশ্যই। না, শোধন করেই লাগানোটা ভালো। শোধন করে লাগানোটাই তুলনামূলক ভালো। আর মোটামুটি আপনাদের এখানে আলুর বাজার শুনলাম তো 2400 টাকার মতো বোধ হয় নাকি? হ্যাঁ, আলুর বাজার 2400 টাকা। আজকের মার্কেট অনেকটাই ডাউন, আলু আজ নিতে চাইছেনি কেউ। তার কারণ আমাদের এই যে পাশের যে আমাদের মূলত আলুটা তো যায়, কমতি আলু সব ঝাড়খণ্ড যায় আর কি। তাই ঝাড়খণ্ডে আজকে যেতে পারছে না, বর্ডার সিল আছে, যার জন্য আজকে আলু নতুন করে বাইরে যাচ্ছে না বলে দাম এখানে অনেকটাই কম আছে। 2350 টাকা দাম, কিন্তু আলু কেউ নিতে চাইছেন। একবার বছরের মাঝামাঝি সময় বর্ডার সমস্যা হলো, ঠিক হয়ে যাওয়ার পর পুনরায় আবার এই সময় একটা সমস্যার ফেস করতে হচ্ছে আপনাদেরকে। এই বিষয়টা কি চোখে দেখছেন? সামনের বছর থেকে তো মনে হচ্ছে আলু ব্যবসাটাই ছেড়ে দেবেন। ব্যবসাটা বন্ধ হতে বসেছে, বা এই বাইরে পাঠানোয় হঠাৎ একটা ডিসিশন। আমাদের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হচ্ছে যে ব্যবসাটা করব কিভাবে। তার কারণ ধরুন বাইরে আমাদের প্রচুর পয়সা পড়ে আছে, ধার দেনার কাজ হয়, তাহলে আমরা আজকে হঠাৎ করে ব্যবসাটা বন্ধ, বাইরে না আলু পাঠাতে পারলে ওইসব পয়সা আমাদের আসবে নি, আমরা চাষিবাসী পেমেন্ট করতে পারবো নি। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীজ মানে বর্ডার বন্ধ থাকলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে বাঁকুড়া আর মেদিনীপুর। কেননা হুগলি, বর্ধমানটাও বটে, বিশেষ করে হুগলির বা বর্ধমানের কিছু অংশ থেকে কলকাতায় আলুটা যায়, যেটা ডালা আলু হিসেবে চলে যায়। কিন্তু যেটা মেইনলি হচ্ছে কেবাইস, ভোগরাজ বা জ্যোতির যেগুলো গড় আলু, সেগুলো বহির্রাজ্য ছাড়া কোনো গতি নাই। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এরকম বর্ডার সমস্যার মুখে পড়তে হয়, আলু কতটা সমস্যার মুখে পড়বে। কেননা অলরেডি আমরা জানি যথেষ্ট পরিমাণ আলু বাংলায় মজুদ আছে, তার উপরে আরো ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। আবার এদিকে 30শে নভেম্বর হচ্ছে আগামীকাল, কতটা চাপে আছে? ভীষণ চাপে আছে আলু। তো আপনার নতুন আলু উঠতে 1 মাস সময় লাগবে, যদিও সেই আলুর দাম পাওয়া চাষিদের কাছ থেকে খুবই মুশকিল আছে। তার কারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে যে আলুটা আমরা কখন বাইরে বিক্রি করতে পারবো, আর কখন বিক্রি বন্ধ হয়ে যাবে বাইরে পাঠানোটা, সেটা আমাদের তো ঠিক নেই। তাই সামনের এই বছর তো যা ইফেক্ট পড়ছে, আমার মনে হয় সামনের বছর আরো বেশি ইফেক্ট পড়বে আর কি। আমি গতকাল স্টে করেছিলাম চন্দ্রকোনাতে। তো আমি আমলাশুলি থেকে আপনাদের এখানে যখন এলাম বিক্রমপুরে, রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম যে কিছু কিছু পোগরাজ গাছ গজিয়েছে বা বড় হয়েছে। মোটামুটি আপনাদের এখানে যে তুলনামূলক পোগরাজ আলুটা চাষ হয়েছে, মোটামুটি কত সময় লাগবে এই আলুটা বাজারে আসতে? আমাদের এটা মোটামুটি ডিসেম্বরের শেষ, জানুয়ারির ফার্স্ট উইক থেকে কম আসতে আরম্ভ করবে।
মানে অন্যান্য বছর যে সময় আসে তার থেকে সেই সময় অনেকটাই- থেকে 10 দিন কি 15 দিন লেট হবে আর কি। আলুর একটা ব্যাপক ক্রাইসিসের মধ্যে আবার পড়তে চলেছে বা পড়েছে, যেটা অপ্রত্যাশিত ছিল। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যাদের হাতে আলু রয়েছে তাদের কি করণীয়, কি বার্তা দেবেন তাদেরকে? তাদেরকে বার্তা দেওয়ার আর এখনই কি আছে, যে যেরকম দাম হচ্ছে দিনের দিন আমাদের বেঙ্গলের মার্কেটের মধ্যে আলুটা বিক্রি শেষ করতে হবে বা বিক্রি করতে হবে। এই দামটা যে দাম আছে এইরকম দামে কম বেশি করে বিক্রি করতে হবে। দাদা মোটামুটি কত বছর ধরে পাঞ্জাব বীজের কাজ করা হয়? আমি 17 বছর ধরে কাজ করছি। কোথা কোথা থেকে মোটামুটি কৃষকরা নিয়ে যায়? বেশিরভাগটাই কি মানে না, আমাদের এখানে লোকাল বিক্রমপুরের সারাউন্ডিং বেল্টেই আমার এখানে কাজ। হ্যাঁ, আচ্ছা, সব আপনার- টোটালটাই মানে ধারের আর কি, মানে এখানে চাষিদেরকে ধার দেওয়া হয় আর কি। মানে এটা অ্যাকচুয়ালি সবাই জানে যে বেশিরভাগটাই ধারে হ্যাঁ, কারবারটা বেশিরভাগটাই হয়। আমাদের এখান থেকে এই ধারেই বীজটা যায়। ধরুন আপনারা ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন এখন, আবার পুরোটাই ধারে, যখন আলুটা উঠবে তখন তখন চাষি আলু- পয়সাটা দেবে, বা অনেকে হ্যাঁ। আবার আলু কিনেও নেয়। হ্যাঁ, হ্যাঁ। তা আলু সহ যে চাষিকে তার লাভটা বুঝিয়ে দেয়। হ্যাঁ। মোটামুটি আরেকবার আপনার ফোন নাম্বার, নাম, ঠিকানা, অ্যাড্রেস আরেকবার যদি একটু বলে দেন। আমার নাম পার্থ সারথী খাঁ, বিক্রমপুর আমলাশলি রোড, ফোন নাম্বার 8250902255। থ্যাংক ইউ দাদা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।